হ্যালো ভিয়াস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, বিশেষ করে 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সব পরীক্ষার্থীদের জন্য। আজকে আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চূড়ান্ত সাজেশান ইতিহাসে নিয়ে চলে এসেছি 2, 4 এবং 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের। তো আমি অধ্যায়ভিত্তিক কিছু সাজেশান দেবো, তো তোমরা ভিডিওটি কেউ স্কিপ করবে না, শেষ অবধি দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তো চলো ভিডিওটি শুরু করছি। ইতিহাসের প্রথম অধ্যায়, ইতিহাসের ধারণা। এই অধ্যায় থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলি আসার সম্ভাবনা খুবই প্রবল সেগুলো হচ্ছে: 1 নম্বর, সরকারি নথিপত্র বলতে কী বোঝায়? ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠি কেন গুরুত্বপূর্ণ? সোমপ্রকাশ পত্রিকা বন্ধ হওয়ার কারণ কী ছিল? ইতিহাসে উপাদান হিসাবে সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? এই প্রশ্নগুলির সাথে আর কয়েকটি প্রশ্ন তোমরা দেখে নেবে। পরিবেশ চর্চায় ইতিহাসের গুরুত্ব, নারী ইতিহাস চর্চার গুরুত্ব। এরপরে কিছু 4 নম্বরের প্রশ্ন যেগুলো এই অধ্যায় থেকে আসার সম্ভাবনা খুবই বেশি, সেগুলো হচ্ছে: আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব বা সীমাবদ্ধতা লেখো। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। তার সাথে 4 নম্বরে আর 2টো প্রশ্ন দেখে নেবে। ইতিহাসের তথ্য সংগ্রহে ফটোগ্রাফি ও পোশাক পরিচ্ছদের গুরুত্ব। এই অধ্যায় থেকে ইতিহাসের 8 নম্বরের কোনো প্রশ্ন আসে না। এরপরে 2 নম্বর অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে: নব্য বেদান্ত কি? উডের ডেসপাচ এর মূল উদ্দেশ্য কী ছিল? নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলন বলতে কী বোঝো? বাংলার নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী ছিল? তার সাথে দেখবে ব্রাহ্ম সমাজের বিভাজনের কারণ কী ছিল? হুতুম প্যাঁচার নকশা কেন গুরুত্বপূর্ণ? এরপর 4 নম্বরের যেগুলো গুরুত্বপূর্ণ 2 নম্বর অধ্যায় থেকে ইতিহাসের 1 নম্বর হচ্ছে নারী শিক্ষা বিস্তারের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। সমাজ সংস্কার হিসেবে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা সংক্রান্ত দ্বন্দ্ব বা বিতর্ক কী? সমাজ সংস্কারে স্বামী বিবেকানন্দের নব্য বেদান্তের ভূমিকা আলোচনা করো। তার সাথে দেখবে বিধবা বিবাহ আন্দোলনে বিদ্যাসাগরের সাফল্য ও ব্যর্থতা। এরপর এই অধ্যায় থেকে ইতিহাসের 2 নম্বর অধ্যায় থেকে যে 8 নম্বরের প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি সেগুলি হচ্ছে: 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। তার সাথে দেখে রাখবে 19 শতকে সমাজ সংস্কার ও শিক্ষা প্রসারে ব্রাহ্ম সমাজের অবদান আলোচনা করো। এরপরে 3 নম্বর অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায় থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি: 1 নম্বর হচ্ছে গিয়ে ফরাজি আন্দোলনের 2টি উদ্দেশ্য লেখো। তিতুমির স্মরণীয় কেন? নীল বিদ্রোহের 2টি কারণ লেখো। কোল বিদ্রোহের কারণ কী ছিল? তার সাথে দেখে রাখবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রধান 2টি বৈশিষ্ট্য লেখো। ওহাবি আন্দোলনের লক্ষ্য কী ছিল? তো তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি বেশি বেশি করে তোমরা শেয়ার করে দেবে। এরপর 3 নম্বর অধ্যায় থেকে যে 4 নম্বরের প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি তার মধ্যে নীল বিদ্রোহের কারণ, গুরুত্ব, বৈশিষ্ট্য আলোচনা করো। সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। বিদ্রোহ ও অভ্যুত্থানের মধ্যে পার্থক্য লেখো। নীল বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভূমিকা কী ছিল? তার সাথে দেখে রাখবে বারাসাত বিদ্রোহের গুরুত্ব লেখো। ফরাজি ও ওয়াহাবি আন্দোলনের মধ্যে মিল ও পার্থক্য লেখো। এই অধ্যায় থেকে ইতিহাসের 3 নম্বর অধ্যায় থেকে যে 8 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে: সাঁওতাল বিদ্রোহের কারণ ও প্রকৃতি ও ফলাফল বিশ্লেষণ করো। নীল বিদ্রোহের কারণ, চরিত্র ও ফলাফল বিশ্লেষণ করো। এরপরে ইতিহাসের 4 নম্বর অধ্যায় সংঘবদ্ধতার গড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণের যে 2 নম্বরের প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুবই প্রবল সেগুলো হচ্ছে: সভা সমিতির যুগ বলতে কী বোঝো? ভারত সভার উদ্দেশ্য কী ছিল? আনন্দমঠ উপন্যাসের গুরুত্ব লেখো। মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলার কারণ কী? তার সাথে দেখে রাখবে হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 1857 এর বিদ্রোহকে কেন জাতীয় বিদ্রোহ বলা হয়? সংক্ষিপ্ত পরিচয় দাও। সাথে দেখে রাখবে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ কী ছিল? ভারতে জাতীয়তাবাদের বিকাশে ভারত সভার ভূমিকা। এরপর
এই অধ্যায় থেকে যে 8 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো এবং ব্যর্থতার কারণগুলি লেখো। সাথে দেখবে 19 শতকে জাতীয়তাবাদে বিকাশে সাহিত্য ও শিল্পের ভূমিকা বিশ্লেষণ করো। এরপর ইতিহাসের 5 নম্বর অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায় থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি, তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হচ্ছে শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য কী, জাতীয় শিক্ষা পরিষদ কী জন্য গঠিত হয়েছিল। সাথে দেখে রাখবে জগদীশচন্দ্র বসুর 2টি বৈজ্ঞানিক আবিষ্কারের নাম লেখো। বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা। এরপর এই অধ্যায় থেকে 4 নম্বরের যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে বাংলার বিজ্ঞান শিক্ষার প্রসারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা আলোচনা করো। মুদ্রণ শিল্পের বিকাশে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান লেখো। সাথে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এবং অতিরিক্ত এই 4 নম্বরের মধ্যে অতিরিক্ত কয়েকটি প্রশ্ন দেখে রাখবে জাতীয় শিক্ষা পরিষদ এর ভূমিকা কী ছিল। এবং এই অধ্যায় থেকে 8 নম্বরের যে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, সেগুলি হচ্ছে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজ ও বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান লেখো। এরপরে ইতিহাসের 6 নম্বর অধ্যায় 20 শতকের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ কি, একা আন্দোলন কি, AITUC এর প্রতিষ্ঠার 2টি উদ্দেশ্য লেখো, মিরাট ষড়যন্ত্র মামলা কি, তার সাথে দেখে রাখবে 3 কাঠিয়া প্রথা কি, তেভাগা আন্দোলনের কারণ কি। এরপরে এই অধ্যায় থেকে কিছু 4 নম্বরের প্রশ্ন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হচ্ছে ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্র রায় এর ভূমিকা আলোচনা করো। 20 শতকের শ্রমিক আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল, বারদৌলি সত্যাগ্রহের পরিচয় দাও এবং গুরুত্ব লেখো। আর ভারতে কমিউনিস্ট পার্টির উদ্দেশ্য কী ছিল, তার সাথে দেখে রাখবে কৃষক আন্দোলনে তেভাগা আন্দোলনের গুরুত্ব। এরপরে এই অধ্যায়ের কিছু 8 নম্বরের প্রশ্ন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে 20 শতকে ভারতে কৃষক ও শ্রমিক আন্দোলনের পরিচয় দাও এবং বামপন্থী রাজনীতির সঙ্গে তাদের সম্পর্ক বিশ্লেষণ করো। এরপরে ইতিহাসের 7 নম্বর অধ্যায় 20 শতকে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি, তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হচ্ছে পুনা চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল, দলিত কাদের বলা হয়, দীপালি সংঘ কে গঠন করেন, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন, তার সাথে দেখে রাখবে অলিন্দ যুদ্ধ কি, নমঃশূদ্র আন্দোলনের উদ্দেশ্য কী ছিল। এরপরে 4 নম্বরের কিছু প্রশ্ন এই অধ্যায় থেকে আসার যেগুলো সম্ভাবনা খুবই বেশি, তাদের মধ্যে হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের কারণ ও ভূমিকা আলোচনা করো। দলিত আন্দোলন কি, এই আন্দোলনে ডক্টর BR আম্বেদকরের অবদান আলোচনা করো। আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা পরিচয় দাও। বাংলায় নমঃশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। তার সাথে দেখে রাখবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা। এর সাথে 8 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলি হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে ছাত্র সমাজের ভূমিকা এবং সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। 20 শতকের ভারতে দলিত ও নারী আন্দোলনের পরিচয় দাও। এরপরে 8 নম্বর অধ্যায় উপনিবেশিক ভারত। এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন হচ্ছে যেগুলো 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল। তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে পট্টি শ্রীরামালু কেন বিখ্যাত, দেশীয় রাজ্য বলতে কী বোঝো, রাজ্য পুনর্গঠন কমিশনের উদ্দেশ্য কী ছিল, উদ্বাস্তু সমস্যা কী, তার সাথে দেখে রাখবে ভারতের স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে প্রথম কোন রাজ্য গঠিত হয়, নেহেরু লিয়াকত চুক্তি কেন হয়েছিল। এরপরে 4 নম্বরের যে প্রশ্নগুলো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির সমস্যা ও সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো।
ভারতের রাজ্য পুনর্গঠনের ভাষার ভূমিকা লেখো। ভারত সরকার কিভাবে কাশ্মীর সমস্যা সমাধান করেছিল। তার সাথে দেখে রাখবে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। এই অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন খুব কম আসে। তো এই ছিল আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওটি তোমরা বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, তোমাদের সাথে সাথে তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে। আর এরকম অন্যান্য বিষয়ের যদি সাজেশান প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরকম আরও অন্যান্য বিষয়ের আমি সাজেশান নিয়ে আসবো পরপর। তোমরা সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।